محمد صلى الله عليه وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে 50 বছর পর ঈদুল আজহার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সকলে মিলে একবার তাকবীর তাশরীফ পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রচলিত অর্থে আমরা ঈদুল আযহা বা কুরবানি ঈদ, এই দুইটা শব্দই বলি। তো আযহা শব্দের অর্থ হলো ত্যাগ করা, অর্থাৎ কুরবানির যে পশুটা, এটাতে আমাদের কোনো অধিকার আমরা রাখি না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে আমরা একটু দিয়ে দিই। এই জন্য ঈদুল আযহা মানে ত্যাগের ঈদ। এই ঈদে আমরা আমাদের কষ্টের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আমাদের সভাপতি সাহেব আমার প্রদর্শক এটা বলেন যে পৃথিবীর সব থেকে বেশি কষ্ট হলো নিজের পকেট থেকে টাকা কোনো মানুষ। আমার 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা একজনকে দিয়ে তার কাছ থেকে একটা টাকা নিচ্ছি এবং তার অধিকাংশ আমি দান করে দিচ্ছি। এটা অনেক কষ্টের বিষয়। এটার নাম ঈদুল আযহা। আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হলো কুরবানি ঈদ। কুরবানি শব্দটা আরবি কুরবান থেকে এসেছে, এর অর্থ হলো নিকটে যাওয়া, কাছে যাওয়া। করিবুন ওয়া করিবুন মিন, সে তার থেকে কাছে আছে। তো এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাভের চেষ্টা করি, নিকটে যাওয়ার চেষ্টা করি। এই জন্য এই ঈদকে বলা হয় কুরবানির ঈদ। সম্মানিত উপস্থিতি, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির দিন প্রায় 1 কোটি, বাংলাদেশে 1 কোটি প্রাণী আমরা কুরবানি করি। তো বিষয় হলো, যখন সেনা প্রধান কোনো সৈন্যকে আদেশ করবে যে তুমি একজনকে হত্যা করো, ওইটা কিন্তু হত্যা হবে না। সেই ক্ষেত্রে হত্যা করার পরবর্তীতে ওই সেনা প্রধানের ওই সৈনিক সে আবার বীর উপাধি সে পাবে। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বলেছে, তখন কুরবানি করা আমাদের জন্য জরুরি। এই জবাই করা আমাদের জন্য জরুরি, কারণ আল্লাহ তাআলা এটা বলেছে। কিন্তু বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হয় এবং হাদিসের মধ্যে সাধারণ কোনো প্রাণী না, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো চড়ুই পাখি, কত ছোট একটা প্রাণী, আর ওরা ছোট কোনো পাখি যদি চড়ুই পাখি উৎপাদন দেয়, একটা চড়ুই পাখি কেউ যদি বিনা প্রয়োজনে বিনা কারণে হত্যা করে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ওই চড়ুই পাখি হত্যা জবাব দিয়ে করে প্রাণ হারাতে হবে। তো আমরা এই প্রাণীকে হত্যা করছি বা জীবনে, এটা আমাদের রব আমাদেরকে বলেছে, এই জন্য আমরা এটা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আদেশ করেন, সাধারণত যুদ্ধ করা, কোনো মানুষকে হত্যা করা যায়, কিন্তু যখন এমন একটা অবস্থা হয়ে যায় যে
সার্জারি না করলে, অপারেশন না করলে রোগী আর বাঁচবে না। তখন এই রোগী আব্বা মা কিন্তু বলে না যে আমার ছেলের পেটটা কাটবে, আমার ছেলের হাতটা কাটবে, আমার ছেলের কষ্ট হবে, এই কথা বলছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন এবং সে আমাদের স্রষ্টা, তিনি আমাদের ব্যাপারে আমাদের থেকে বেশি জানেন। আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাক, তিনি কি জানেন না তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন? ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি হলেন সূক্ষ্মদর্শী এবং তিনি সকল বিষয়ে খবর রাখেন। আমি আপনাদের সামনে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে শেয়ার করব। আল্লাহ তাআলার মজুদ আসার কারণ আমরা লক্ষ্য করতেছি আমাদের দেশে নানান বিপদ, আমাদের এলাকায় দেখছেন যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টি হচ্ছে তখন কৃষকদের প্রয়োজন নাই। যে জিনিসগুলোর প্রয়োজন নাই সেগুলো যখন আল্লাহর পক্ষে আসে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়েছেন, বেজার হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই শাস্তিগুলো দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রূমের 30 নম্বর আয়াতে বলেন ওয়াহাবাল ফাসাদু ফিল আরদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে এবং ডাঙায় অর্থাৎ জলে স্থলে যত বিপদ আপদ আসে বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের হাতের কামাই। যতগুলো বিপদ আমাদের আসছে অধিকাংশ দেখেন আমাদের জন্য আসছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। তারা যে অপরাধ করে সকল অপরাধের শাস্তি আমি দিই না। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পরিমাণ অপরাধ আমার বান্দারা করে সেই অপরাধের কিঞ্চিত পরিমাণ স্বল্প আকারে কিছু শাস্তি একটা কথা দিতে। যারা চাউল বিক্রি করে দেখবেন যে তাদের টেবিলের সামনে ছোট্ট ছোট্ট বাড়িতে অল্প অল্প করে চাল, এটা দেখে এটা কিন্তু কেউ মনে করে না যে এই চাল আমার কাছে আছে, এই এক বছরের মতো 100 গ্রাম চাল ওনার কাছে চাল কিনবো, এটা কিন্তু করে না। কারণ জানে এর পরবর্তীতে ওনার কাছে বস্তা বস্তা চাল গৌরবের মজুদ আছে। তো আল্লাহ বলতেছে এই দুনিয়ায় যে আলাদা আমাদেরকে আমি দিচ্ছি এটা হলো আমার সামান্যতম দেবী, এটা আমরা আলাদা একটা অংশের অংশের অংশ। যেমন বলা হয়েছে জাহান্নামের আগুনের কয়েক ভাগ পুড়িয়ে ভিতরে আগুনটা আল্লাহ তাআলা যে আযাব, এই আযাবের হালকা আমাদেরকে দিচ্ছেন কি জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা সকল অপরাধ, সকল গুনাহ, সকল পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, আমার বান্দারা কোথায় যাচ্ছে? ফাসিলু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার, বড় বড় শাস্তির বিনিময়ে বড় বড় শাস্তি না দিয়ে অন্যান্য উম্মতরা ছোটখাটো অপরাধ করবে আমাদের তুলনায় তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তাদেরকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করে দিয়েছেন, বন্যা দিয়ে, বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে একদম ধ্বংস করে দিয়েছেন। শুকর বানিয়ে দিয়েছে, বাদর বানিয়ে দিয়েছেন, আমরা জানি। কিন্তু এর থেকে হাজার হাজার অপরাধ আমরা করতেছি, আল্লাহ তাআলা আমাদের বলছেন বড় আযাব দিচ্ছি না, ছোট আযাব জন্যই দিচ্ছি। আমি আমার সন্তানকে একটা চরমানি করে চরমানি, আমার সন্তান তখন বুঝতে না আমার একটা ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আমার এই ভুল থেকে আমার সংশোধন হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট বড় আযাব দিচ্ছেন এই জন্য যাতে আমরা ফিরে আসি আল্লাহ তাআলার তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
হাদিস পাঠ করে আমি আমার কথা শেষ করব। ইবনে মাজাহ 4000 হাদিস, হাদিস সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন ইযা তুরিকু বিহিন্না, যখন পাঁচটি বিষয়ের মধ্যে হবে পাঁচটি পরীক্ষা আল্লাহ আপনাদেরকে করবেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এই বিপদগুলো আমাদের না হয়। পাঁচটি অপরাধের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অনেক আযাব দিবেন। এক নম্বর হলো লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কত্তু হাত্তা ইউরিদু বিহা ইল্লা ফাশাফিহি ওয়া আউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে হয়, একটা বিষয় হলো পাপ করতেছি গোপনে করতেছি, আল্লাহর ভয়ে আমি গোপনে করে ফেলছি বা মানুষের ভয়ে যে কোনো বিষয়, সেই ব্যক্তির মুক্তি পাওয়ার একটা অবস্থা আছে যে সে মানুষকে জানিয়ে প্রকাশ্য করে। আমাদের বাংলাদেশে অবস্থা প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতা হচ্ছে আমরা দেখতেছি। আল্লাহ বলছেন, যদি কোনো সমাজে প্রকাশ্যে অশ্লীলতা জিনা বেড়ে যায়, প্রচলিত হয়ে থাকে, তখন কি হবে? ইল্লা শাফিহি ওয়া রুহ, তাদের মধ্যে মহামারী চলে আসবে এবং এমন রোগ আসবে লাম ইয়াকুন ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ, তাদের বাপ দাদাদের যুগে বিপদগুলো আসেনি, আযাবগুলো আসেনি, রোগগুলো আসেনি। চিন্তা করেন, আমার বাবা, আপনার বাবা করোনা শব্দ কখনো শুনেছি? আমাদের যারা পূর্বপুরুষ করোনা কখনো শুনে? এমন রোগ প্রতিদিন হচ্ছে, কত রোগ যেটা আমাদের পিতা মাতা কখনো শুনেনি। আল্লাহ নবী বলছেন যে এমন রোগ আসবে যেগুলো লাম তাকুন ফি আসলাফিহিম, তাদের পূর্বপুরুষ কখনো দেখেনি এমন আযাব আসবে। কোন অপরাধের কারণে? যখন প্রকাশ্যে জিনা বেড়ে যাবে, প্রকাশ্যে অশ্লীলতা হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন যে তোমাদের মধ্যে কেউ অশ্লীলতা দেখবে, কেউ খারাপ কাজ দেখবে, তোমাদের হাত দ্বারা, মুখ দ্বারা, অন্তরের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করবে। হাদিসটাই আমরা একটু ভুল বুঝে ফেলি, হাত দ্বারা প্রতিহত করার বুঝি যে আমার ক্ষমতা আছে, আমার এলাকায় কেউ অশ্লীলতা করছে, পাপাচার করছে, আমি এটাকে বাধা দেব, অথবা আমার মুখ দ্বারা বাধা সম্ভব, মুখ দ্বারা বাধা দেব। হাদিসের শেষ অংশে আছে তার কলবিহি, সে অন্তর দিয়ে বাধা দেবে। আমাদের অনেকে অনুবাদ করা হয় এভাবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তর দিয়ে ঘৃণা করবে না, ঘৃণা তো অবশ্যই করবে, কিন্তু অন্যায় কিছু ঘৃণা না করলে কোনো সুফল থাকে না। বিষয় হলো অন্তর দিয়ে সংকল্প করবে কিভাবে এই বাধাটা থেকে মানুষকে বাঁচানো যায়, এবং এটা এটা ইমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ এমএ পাস করার মতো গুণ থাকবে সে, যদি সে অন্তর দিয়ে কোনো ভক্তি রাখে কিভাবে খারাপ কাজ থেকে বাঁচা যায়, সমাজ করে। দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুসুল মিকদার ওয়াল মিজান ইল্লা ফি দুরুসিনি, যখন কোন সমাজের ভিতরে ওজনে কম দেওয়া হবে, আজকে যারা গরুর গোশত কিনবে, অনেকেই গরুর গোশত কিনবে অথবা বেচাকেনা হবে, এবং কালকে আরো বুঝতে সিমাইয়ের দোকানে 1 কেজি সিমাই 900 গ্রাম দিয়ে 800 গ্রাম দিয়ে রাখে, আপনি এদের জন্য মানুষ পাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুসুল মিকদার ওয়াল মিজান, যখন ওজনে কম দিবে তখন কি হবে? ইল্লা ওয়াহুদ বিসমিন, ওই দেশে দুর্ভিক্ষ হবে, ওই দেশে খাদ্য সংকট হবে। আমাদের দেশে ধান উৎপাদন হচ্ছে, আমরা কত ধান উৎপাদন করছি, কিন্তু আমাদের দেশে মানুষ অনাহারে হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে। এবং আল্লাহ তাআলা এই ওজনে কম দেওয়ার কারণে ওই সমাজে আল্লাহ তাআলা জালেম শাসকদেরকে বসাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ আমিন। এবং দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ যাকাত না দিবে
ফসলের জাকাত বিশেষ করে আমাদের এই একটা জাকাত, ফসলের জাকাত একটা ওষুধ বলা হয়, যেটা আমরা অনেকেই দিতে চাই, খুব দিন না বুঝিও না। আল্লাহ তাআলা যে ফসল আমাদেরকে দিয়েছে, যে ফসলটা ওজন করা যায়, সংরক্ষণ করা যায় এবং মানুষ খেতে পারে, এই তিনটি শর্ত দিয়ে ফসল থাকবে। আবার এটা মনে রাখবেন, এই ফসলটা মানুষ খেতে পারে, ওজন করা যায় এবং সংরক্ষণ করে রাখা যায়, এই ফসলের ওষুধ দেওয়া লাগে। যদি কোনো কষ্ট ছাড়া হয়ে যায়, সেই কিন্তু 10 ভাগের একটা আল্লাহ রাখতে হয়। এবং যদি এমন হয় যে সার, বৃষ্টির পানি, এমনি পানি হচ্ছে, সার দেওয়া লাগতেছে, সেই ক্ষেত্রে 20 ভাগের এক ভাগ যখনই ফসল কাটবে, আল্লাহ তাআলা বলেছেন যখন পুরো ফসল কাটবে সঙ্গে সঙ্গে ফসল কাটা হয়। তো ফসলের জাকাত আমাদেরকে দিতে হবে। ফসল যদি আমরা 10-12 করে করি এক বছরে, 10-12 ফসল কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ভক্ত এই ফসলের জাকাত দিয়ে দেওয়া আমরা দিচ্ছি। আমরা শুধুমাত্র সম্পদের জাকাত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই ফসলের জাকাত দেওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যখন জাকাত না দিলে তখন কি হবে? আল্লাহ তাআলা বরকতের বৃষ্টি উঠিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমরা লক্ষ্য করেছি যখন আমাদের ধান হয়েছে তখন যে বৃষ্টিটা হয়েছে ধান কাটার সময়, এটা কি বরকতের বৃষ্টি নাকি গজবের বৃষ্টি? আপনারা বলেন বৃষ্টি। আল্লাহ বলছেন যখন সম্পদের জাকাত তোমরা দিচ্ছ না, শতকরা 99টা 100 লোক ফসলের জাকাত দেয়, হাজার হয়ে যায়, হিসাব করে ফসলের জাকাত দেয় না। তাহলে 100 মণ ধান হচ্ছে, সে 1 মণ ধান দিয়ে দিচ্ছে মাদ্রাসায়। আর হুজুররা কিন্তু ওইটা পেয়ে বসে, হুজুর বলতে চায় না যে আপনার কিন্তু 100 মণ ধান হয়, সেই ক্ষেত্রে প্রতি 20 মণে 1 মণ করে এত জাকাত আসলে যদি বলে তাহলে বলবে কি যে এই 1 বছর ধান দেব, সেই ভয়টা বুঝবে। সম্মানিত হাজিরিন, সত্য কথা বলতে হবে। আজকে কথা আছে, তুই হাত বলে ওখানে মোরা, তুমি সত্য বলো, রোদের তিক্ত হয়, এবং হাত বলবো সত্য অবশ্যই তিক্ত হয়। সত্য কথা সবাই সত্য হয়। সর্বশেষ আল্লাহ বলছেন যদি কোনো সম্প্রদায় তারা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি যে আমরা শিরিক করব না, এমন একটা অঙ্গীকারের কথা বলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি তোমার গুরুকে তুমি উন্মোচন করবে। তাহলে আল্লাহ নবী এটা আমাদেরকে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে। এখন যদি আমরা এমন একটা কাজ করি, পুরো বের করে দিই, তাহলে আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর অঙ্গীকার থেকে আমরা মানলাম। কিন্তু আমাদের কিছুদিন পর থেকে শুরু হচ্ছে যে পুরো বের করার খেলা। আপনারা সবাই জানেন ফুটবল খেলা শুরু হয়ে গেছে, মুসলমানের বাচ্চারা টাকায় থাকে এই খেলা দেখার জন্য, এবং অনেকে মারাও গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার হবে যে কোনো মুসলমান সে দূরকে বের করবে না, আল্লাহ নবী নিষেধ করেছে। যদি কেউ আল্লাহ এবং তার নবীর কোনো অঙ্গীকারকে ভঙ্গ করে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন শত্রুদেরকে তাদের ক্ষমতায় বসানো হবে, এবং ওই শত্রুরা, ওই জালেম বাদশারা তাদের সুন্দর সুন্দর ভালো সম্পদগুলোকে বাছাই করছে। আমাদের মুসলমান বিশ্ব যতগুলো প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান আছে, সকলে কিন্তু তুলে ওখান থেকে হোয়াইট হাউস থেকে জমাটা যেটা করবে সেটাই সকলে মিলে আমিন করার চেষ্টা। কারণ কি আমাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে অঙ্গীকার, সেগুলোকে আমরা পূরণ করছি। কোরআনের ভিতরে আল্লাহ অসংখ্য ওয়াদা কথা আছে যে আল্লাহ বলেন যে ফাযকুরুনি মা তাকুলুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা অঙ্গীকার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদের দিক। আল্লাহ একটা উত্তম জিকির হলো সালাত আদায় করা, এটা আল্লাহর জিকির। কুরআন পড়া আল্লাহর জিকির, সালাত আদায় করা, কুরআন পড়া, এরপরে সর্ব অবস্থায় সব করা আল্লাহর জিকির। কিন্তু এটাকে আমরা ভঙ্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সর্বশেষ এটা বলে আমি শেষ করব।
আল্লাহ রাসূল বলেন যে কোন সম্প্রদায়ের শাসকরা কোরআন আলোকে বিচার না করে আমাদের বাংলাদেশে ব্রিটিশরা 200 বছর আগে চলে গেছে প্রায় এরপর চলে গেছে 100 বছরের মতো ব্রিটিশরা চলে গেছে পাকিস্তান আসছে এরপর ওই পাকিস্তান শাসক কি করেছে ব্রিটিশরা আইন করেছে এরপরে এই 50 বছর ধরে স্বাধীনতার পরে এই ব্রিটিশের আইন আমরা আমাদের দেশে কি হবে কোরআন অনুযায়ী ফয়সালা না হয় আল্লাহ তাআলা তার নবীর মধ্যে বলাচ্ছেন সেই দেশের ভিতরে তীব্র যুদ্ধ বেঁধে যাবে অর্থাৎ এলাকার ভিতরে নিজেদের ভিতরে যুদ্ধ খুব খারাপ বেঁধে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটি বিষয় থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করুন আল্লাহুম্মা আমিন সর্বদা আরেকটা আমি বলে দিই পাঁচটি হেড নাই প্রথম বিষয় হলো যে প্রকাশ্যে অশ্লীলতা করা আমরা অশ্লীলতা করবো না এবং কোনো প্রকার অশ্লীলতাকে প্রমোট করবো না এরপরে হলো সম্পদে ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া এটা কোনটা না আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে বাঁচান এবং সম্পদে যাকাত দেওয়া সম্পদে যাকাত আমরা মুক্তভাবে দিব এবং আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার যতগুলো আছে সবগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে এগুলো জেনে জেনে অথবা আয়াতের থেকে জেনে আল্লাহ এবং রাসূলের অঙ্গীকারকে আমরা পূরণ করব এবং সর্বশেষ কোরআন এবং সুন্নাহ দিয়ে কিভাবে রাষ্ট্র চালানো যায় সেই জন্য জানা করার প্রয়োজন আমরা করবো আল্লাহ তাআলা আপনাকে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على جميع الانبياء والمرسلين والملائكه المقربين والخلفاء الراشدين عباد الله يحبكم الله بارك الله لنا ولكم